গল্প শুরু হয় নেন্সিকে দেখিয়ে, যে এখন কলেজ স্টুডেন্ট। নেন্সির বাবা ও ভাই এই পৃথিবীতে নেই, তবে সে তার সৎ মা, যে নেন্সিকে খুব ভালোবাসে, তার কাছেই মানুষ হচ্ছে। নেন্সির ইচ্ছা সে একদিন বড় নোবেলিস্ট হবে। সে নিজের একটা নোবেল লিখেছে এবং সেই নোবেল ওর আইডল লুচেনের কোম্পানির হয়ে পাবলিশ করতে চায়। নেন্সি কলেজ থেকে বেরোনোর সময় ওর একটা ছেলের সাথে দেখা হয়। ছেলেটা ওর সাথে ফ্লার্ট করার চেষ্টা করছিল, এমনকি নেন্সিও ছেলেটার সাথে কথা বলছে। এমন সময় একটা চোর ওখানকার একটা মেয়ের ব্যাগ চুরি করে পালানোর চেষ্টা করে, আর দেখা যায় নেন্সি খুব সাহসিকতার সাথে ওই চোরটার হালুয়া টাইট করে দেয়। এই দেখে তো ছেলেটা নেন্সির সাথে ফ্লার্ট কি করবে, উল্টো ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়। এরপর নেন্সি বাড়ি ফিরলে ও দেখে অনলাইনে পাবলিশ হওয়া ওর নোবেল পড়ে সবাই বলছে এরকম ভিলেন থাকলে নাকি গল্পে মজা আসে না, ভিলেন হতে হবে ভয়ানক। লোকেদের কথায় নেন্সি ওর নোবেলের ভিলেনের চরিত্র জুয়ানকে এতটাই ভয়ানক বানায় যে জুয়ান মানুষকে মানুষ বলে ভাবা ছেড়ে দেয়। সাথে গল্পের নায়ক ও নায়িকার ভালোবাসার মাঝে কাটা হয়ে দাঁড়িয়েছিল এই জুয়ান। তবে এ রাতে নেন্সির মা ওকে বলে, তুমি জুয়ানকে সবার সামনে যেভাবে এনেছো, এতে কিন্তু সাধারণ মানুষ নায়ককে ছেড়ে জুয়ানকে বেশি পছন্দ করবে, কারণ ও মারপিট করতে পারে, সাথে আবার মেয়েদের সাথে ফ্লার্টও করে। যদিও মার কথা কে শোনে, নেন্সির কাছে তো জুয়ান খুব খারাপ একটা মানুষ। এরপর নেন্সি পরের দিন লুচানের কোম্পানিতে ওর ইন্টারভিউ নিয়ে উইশ করতে একটা ফন্টেনের কাছে যায়। ওখানে একটা লোক নেন্সিকে বলে এইসব করে কিছু হবে না। যদিও নেন্সি লোকটাকে কিছু বলতো, তার আগেই ওখানে একটা কাপল সারা জীবন একসাথে থাকার উইশ চাইলে ওদের ডাকা দেখি নেন্সিও ওর ভালোবাসার মানুষের কথা বলে, আর তখনই ওর গলার লকেটে থাকা একটা কয়েন ছিঁড়ে ওখানকার জলে পড়ে যায়। সেই সময় ওখানে থাকা লোকটা কেমন মুচকি হাসি দিচ্ছে, দেখে মনে হবে নেন্সির চাওয়া উইশটা যেন পূরণ হতে চলেছে। এরপর নেন্সিকে দেখা যায় ও এই ফাউন্টেনের জলের মধ্যে রয়েছে আর নিজের কয়েনটা খুঁজে বেড়াচ্ছে। তখনই ও জলের মধ্যে কাউকে ডুবে যেতে দেখে, যে ছিল ওর গল্পের চরিত্র জুয়ান। কেউ ডুবে যাচ্ছে দেখে নেন্সি তাকে বাঁচাতে যায়, আর জুয়ানকে টাচ করা মাত্রই ওরা দুজনেই জলের বাইরে চলে আসে। প্রথমে তো নেন্সির জ্ঞান ফিরলে ও ভাবে এটা ওর স্বপ্ন ছিল, তবে দেখা যায় জুয়ান ওর কোলে মাথা রেখে শুয়ে রয়েছে। এই দেখে তো নেন্সি প্রচন্ড ঘাবড়ে যায়। ও ভাবে এরকম জামা কাপড় পরে এই ব্যক্তি কি করে এখানে এলো। জুয়ান তখন বেঁচে আছে, যা বুঝে নেন্সি ওকে হসপিটালে নিয়ে যাচ্ছিল, আর তখনই জুয়ানের জ্ঞান ফিরে আসে, আর ও এবার নেন্সির সাথে ফ্লার্ট শুরু করে, কারণ ওর তো চরিত্রের বৈশিষ্ট্যই এরকম ছিল। যদিও তখন নেন্সি জুয়ানের সাথে কথা না বাড়িয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এদিকে জুয়ান রাস্তা দিয়ে চলার সময় ও ভাবে দুনিয়াটা এতটা কি করে বদলে যেতে পারে, সবকিছুই যেন আমার কাছে নতুন লাগছে। তখনই ফাউন্টেনের সামনে থাকা লোকটাও ওখানেই ছিল, যার কথাগুলো শুনলে মনে হবে সে যেন পুরো বিষয়টাই বুঝতে পারছে। জুয়ান কোনো উপায় না দেখে ওই শহরের একটা লাইব্রেরিতে গিয়ে পৌঁছায়, এটা জানতে যে আশেপাশের পরিবেশ এভাবে কি করে বদলে গেল। তো অনেক বই ঘেটেও বেচারা কিছুই খুঁজে পাচ্ছে না, তবে টাইম ট্রাভেলের ব্যাপারে সে কিছুটা জানতে পারে, যে তার সময়কাল এখন থেকে প্রায় 500 বছর আগেকার। পরের দিন নেন্সি সুন্দর করে সেজে ওর ইন্টারভিউর জায়গায় পৌঁছায়। সামনে ওর আইডল লুচেন বসে আছে দেখে নেন্সি তো কিছু বলতেই পারছিল না। ইন্টারভিউ ভালো হয়নি ভেবে মনের দুঃখে নেন্সি অফিস থেকে বেরিয়ে আসে। তখনই ওর হিল জুতোটা একটা জায়গায় আটকে গেলে সাহায্যের জন্য ও কাউকে ডাকছে, তবে সেখানে কেউ ওকে সাহায্য করতে না আসায় দেখা যায় ওখানে টাইম স্টপ হয়ে যায়। আর ওর ডাক শুনতে পেয়ে জুয়ান হঠাৎই নেন্সির সামনে চলে আসে, আর জুয়ান ওকে বলে তোমার ডাকে আমি এখানে চলে এলাম, তার মানে তুমি আমাকে আমার সময় ফিরিয়ে নিয়ে যেতে পারবে। নেন্সি জুয়ানকে ওর হিল বার করতে সাহায্য করতে বলে, তবে জুয়ান বলে একটা শর্তে, তুমি আমাকে আমার সময়কালে পাঠানোর ব্যবস্থা করো, কারণ কোথাও না কোথাও আমি তোমার জন্যই হয়তো এখানে এসেছি। প্রথমে তো নেন্সি জুয়ানের সাহায্য নেয় না, তবে শেষে জুয়ানের সাহায্যেই ওই সমস্যা থেকে বেরিয়ে আসে। এরপর দেখা যায় জুয়ান তো নেন্সির পিছু ছাড়ছে না, এবং ও যখন নিজের পরিচয় দিয়ে বলে আমার নাম জুয়ান আর আমি অনেক বছর আগে থেকে এখানে এসেছি,
নেন্সি বুঝে যায় এটা তো ওর গল্পের ভিলেনের চরিত্রের সাথে হুবহু মিলে যাচ্ছে। যা শুনে নেন্সি তৎক্ষণাৎ ওখান থেকে পালিয়ে যায়। নেন্সি পালিয়ে ওই ফাউন্টেনের সামনে আসে যেখানে ও নিজের ভালোবাসার উইশ করেছিল। তবে জুয়ানও ওখানে চলে আসে আর নেন্সিকে আগের বারের মতো ওখানেই ঘুমিয়ে পড়তে বলে, কারণ আগের বার নাকি নেন্সি স্বপ্নে যা দেখেছিল সেটা বাস্তব ছিল না। যেন তেন প্রকারে বাইরের খোলা আবহাওয়ায় নেন্সি ঘুমিয়ে পড়ে। তবে এবারও ও স্বপ্নে ওই ফাউন্টেনের সামনেই ছিল, কিন্তু জায়গাটা অনেকটাই স্বপ্নের দেশের মতো। চারিদিকে ধোঁয়া উঠছে, এমনকি ওখানেই ওই ব্যক্তিও ছিল যে ওদিন নেন্সির উইশ করার সময় ফাউন্টেনের সামনে ছিল। আর ওই ব্যক্তি ছিল উইশিং গড, যে কিনা নেন্সিকে ওর ভালোবাসার মানুষকে চাওয়ার ইচ্ছেটা পূরণ করতেই জুয়ানকে নেন্সির কাছে পাঠায়। তবে জুয়ানকে আবারও ভ্যানিশ করে দেওয়া এটা ওই ব্যক্তির পক্ষে সম্ভব ছিল না। এসব শুনে নেন্সি তার স্বপ্নের দেশ থেকে ফিরে আসে। তবে ও অনেকটাই চিন্তিত ছিল, যে কারণে ও তৎক্ষণাৎ ওখান থেকে পালিয়ে যায়। পালিয়ে নেন্সি নিজের ঘরে চলে আসে আর সঙ্গে সঙ্গে নিজের অনলাইনে পোস্ট করা নোবেলটাও ডিলিট করে দেয়, কারণ ও ভাবে যদি ওই নোবেলটা উড়িয়ে দেয় তাহলে হয়তো জুয়ানও এই জগৎ থেকে চলে যাবে, তার আর কোনো অস্তিত্বই থাকবে না। সকাল হলে নেন্সি দেখে ও মাটিতে শুয়ে রয়েছে আর বিছানায় রয়েছে জুয়ান। জুয়ানকে এইভাবে নিজের রুমে দেখে নেন্সি তো অনেকটাই ঘাবড়ে যায়। নেন্সি জুয়ানকে নিজের সাথে থাকতে দেবে না বললে জুয়ান নেন্সির মুখ চেপে ধরে বলে, ঠিক আছে, তাহলে বাইরে একজন মহিলা আছে, আমি না হয় তাকে গিয়ে নিজের পরিচয় দিয়ে তার সাথে থাকবো। এইসব শুনে নেন্সি ঘাবড়ে যায়, এমনকি ও তো মাকে নিজের ঘরে অব্দি ঢুকতে দেয় না। বাড়িতে তো জুয়ানের থাকাটা নেন্সির কাছে সমস্যার হয়ে দাঁড়িয়েছিল। ও তো নেন্সিকে দিয়ে খাবার বানানো থেকে শুরু করে নিজের 5 ফরমাস খাটানো সবকিছুই করাতে শুরু করে, যা ধীরে ধীরে নেন্সির সহ্যের বাইরে হয়ে যাচ্ছিল। শেষে নেন্সি ওর বান্ধবীর ভাইয়ের জিনিসপত্র এনে নতুন সাজে জুয়ানকে সাজিয়ে দেয়। এরপর নেন্সি কাজের জন্য বাইরে গেলে ও জুয়ানকে বাড়িতেই থাকতে বলেছিল। তবে জুয়ান নেন্সির কথা না শুনে বাজারে গিয়ে এটা ওটা কিনতে শুরু করে। রাতে নেন্সি বাড়ি ফিরছে, এমন সময় ও যে কোম্পানিতে ইন্টারভিউ দিয়েছিল সেখান থেকে ফোন করে ওকে জানানো হয় ও কাজটা পেয়ে গেছে। এই শুনে নেন্সি অনেক আনন্দে ছিল। ঠিক তখনই মাঝ রাস্তায় কিছু গুন্ডারা ওর পেছনে তাড়া করে। আসলে এই গুন্ডাগুলো ছিল ওই চোরটা যাকে কিছুদিন আগে নেন্সি পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিল। প্রথমে তো নেন্সি ওদের সাথে ফাইট করে, তবে বেশি পরিমাণ লোক থাকায় এবং ওই জায়গায় আগুন লেগে যাওয়ায় নেন্সি ভয়ে সাহায্যের জন্য চিৎকার করলে আবারও দেখা যায় জুয়ান ওখানে এসেছে আর ওই লোকগুলোকে আচ্ছা রকম ভাবে শায়েস্তা করে দিয়েছে। সব গুন্ডাগুলোকে কুপকাত করে জুয়ান নেন্সিকে কিছু বলতো তার আগেই ওখানে পুলিশ চলে আসে, ফলে জুয়ান ওখান থেকে চলে যায়। অন্যদিকে লুচেন কিনের জন্য জন্মদিন উপলক্ষে কিছু গিফট নিয়ে আসে। তবে ডিনারে লুচেন একটা রেস্টুরেন্টে গিয়ে দেখে কিন ওর বয়ফ্রেন্ডের সাথে ওখানে রয়েছে। এই দেখে লুচেনের তো মন ভেঙে যায়, আরো তৎক্ষণাৎ রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আসে। ওদিকে নেন্সি পুলিশ স্টেশন থেকে বাড়িতে ফিরলে দেখে জুয়ান আগে থেকেই বাড়ির মধ্যে রয়েছে। এই দেখে নেন্সি অবাক হলে জুয়ান বলে, তাহলে কি আমি তোমার জন্য বাইরে অপেক্ষা করব? এই সব কথার মাঝে নেন্সি দেখে ঘরের মধ্যে এক ব্যাগ ভর্তি টাকা রয়েছে। এত টাকা দেখে নেন্সি তো ভয় পেয়ে যায়। ও ভাবে জুয়ান কি তবে ব্যাংক লুটেছে? আসলে জুয়ান নিজের হিস্টোরিক্যাল ড্রেস বিক্রি করে এই টাকা পেয়েছিল। সাথে জুয়ান নেন্সিকে বলে, তুমি যখনই কোনো বিপদে পড়ো তখনই আমি না চাইতে তোমার কাছে চলে যাই, তাই আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, এরপর থেকে বিপদে পড়ো বা না পড়ো আমাকে ডাকবে না। নেন্সি তো জানতো ও তো কোনোবারই ওকে ডাকে না। এমনকি জুয়ান এতটাই চালাক ছিল যে ও নেন্সিকে টাকা দিয়ে বলে, আমার জন্য একটা স্মার্টফোনের ব্যবস্থা করো, আমি নিজের সময় ফিরে যাওয়ার জন্য রিসার্চ করব। জুয়ানের এইসব কথা শুনে নেন্সি তো ভারী অবাক হয়ে যায়। এরপর নেন্সি জুয়ানের থাকার জন্য ওর পার্শ্ববর্তী একটা অ্যাপার্টমেন্ট খুলে দেয়, যেটা ওদেরই ছিল। আসলে নেন্সি জুয়ানকে ওর মায়ের চোখের আড়ালেই রাখতে চাইছিল। এমনকি ও তো জুয়ানকে ওর মায়ের সামনে আসতেও বারণ করে দেয়। পরের দিন নেন্সি ওর কাজে জয়েন করবে বলে
বেরোচ্ছে তখনই জুয়ানকে ও ডাকতে গেলে জুয়ান ভাবে নেন্সি হয়তো আবারও ওকে জ্বালাতন করতে এসেছে, যে কারণে ও নেন্সিকে নিজের কাঁধে তুলে ঘরের বাইরে নিয়ে যাচ্ছিল। যদিও নেন্সি ওর ব্রেকফাস্টের কথা জিজ্ঞেস করে ওখান থেকে চলে যায়। এরপর নেন্সি কাজে জয়েন করলে কিন ওকে নিজের রুমে ডেকে বলে, আজ পর্যন্ত আমি লুচেনের অ্যাসিস্ট্যান্ট ছিলাম, তবে আমাদের কাজ আলাদা হয়ে যাওয়ায় এখন থেকে তুমি সেই দায়িত্ব পালন করবে। সারাটা দিন অফিসে কাটিয়ে নেন্সি ভাবে ওর বান্ধবীর সাথে আজকের দিনটা সেলিব্রেট করবে, তবে ওর বান্ধবী কাজে ব্যস্ত থাকায় আসতে পারবে না। ফলে নেন্সি একাই রেস্টুরেন্টে গিয়ে অনেক খাবার অর্ডার করে খেতে যাবে। তখনই সামনে একটা কাপলকে দেখে নেন্সি ভাবে আমার লাইফেও কেন এরকম একটা বয়ফ্রেন্ড নেই। অন্যদিকে তখন জুয়ান নিজের সময় ফিরে যাওয়ার জন্য মোবাইলে রিসার্চ করছে, তবে ও ফিরে যাওয়ার কোনো মাধ্যমই পায় না। আর এর মধ্যেই নেন্সির বলা কথা জুয়ানের কানে ভেসে আসে, আর হঠাৎই নেন্সি দেখে ওর সামনে জুয়ান বসে রয়েছে। এইভাবে নেন্সি জুয়ানকে ডেকেছে বলে জুয়ান অনেকটাই রেগে যায়। জুয়ান নেন্সির মুখ বন্ধ করার জন্য টিস্যু দিয়ে ওর মুখ মুছিয়ে ওখান থেকে চলে যায়। বাসে যাওয়ার সময় নেন্সির মাথায় ঝোঁকা লাগলে ও বলে, ওরে বাবা, মাথাটা কি যন্ত্রণা করছে, কেউ আমাকে বাঁচাও। আর আবারও না চাইতেও ও জুয়ানকে ডেকে নেয়। দেখা যায় জুয়ান ওখানে এসে নেন্সির মাথাটা নিজের বুকে রেখেছে, অর্থাৎ নেন্সির বলা কথা মতো ও নেন্সিকে সামলানোর চেষ্টা করছে। এইভাবে বারবার বিনা কারণে নেন্সি জুয়ানকে ডেকে নেওয়ায় জুয়ান তো অনেকটাই রেগেছিল। ও নেন্সিকে বারবার এটা বোঝানোর চেষ্টা করে যে নেন্সি গডের কাছে সত্যি ভালোবাসা চেয়েছিল বটে, কিন্তু সে নিজেই সত্যি ভালোবাসার যোগ্য নয়। এই দেখে জুয়ান রাগ দেখিয়ে বাড়ি ছেড়ে চলে যাবে বলে ভাবছে। তখনই ও ঘরে নেন্সির লেখা একটা চিঠি পায়, যেখানে এই পৃথিবীতে কিভাবে জুয়ানকে থাকতে হবে তা বলা আছে। জুয়ান অনেক রেগেছিল, যে কারণে ও লেটারটা চুরে ডাস্টবিনে ফেলে দেয়। আর অন্যদিকে জুয়ানের বলা কথাগুলো নেন্সিরও এতটাই খারাপ লাগে যে ও একা বসে ড্রিঙ্ক করছে। বাইরে অনেক জোরে বৃষ্টি পড়ছে, যে কারণে নেন্সি এবার না বলতেও জুয়ান একটা ছাতা নিয়ে ওকে নিতে আসে। রাগ দেখিয়ে নেন্সি প্রথমে ওর সাথে যাবে না বললে জুয়ান বলে, তোমার ভালোবাসার মানুষটা যদি এভাবে তোমার কাছে আসতো তুমি কি যেতে না? নেন্সি বলে, আমার ভালোবাসার মানুষ তো আর বিনা পরিচয় এই দুনিয়ায় থাকতো না, কারণ তোমার তো এই দুনিয়ায় কোনো পরিচয় নেই, আর তুমি অত্যন্ত অসভ্য একজন মানুষ। এইসব শুনে জুয়ান বলে, ঠিক আছে, তোমার আমাকে পছন্দ নয়, তাহলে তুমি তোমার পছন্দের ছেলের সাথে আমার পরিচয় করাও, আমিও দেখি তোমার কটা বন্ধু আছে। নেন্সিও রাজি হয়ে যায় জুয়ানকে ওর ছেলে বন্ধুদের সাথে দেখা করাতে। এরপর রাতে বাড়ি ঢোকার সময় হঠাৎই নেন্সির মার সাথে জুয়ানের পরিচয় হয়ে যায়। আসলে নেন্সির মা কিছুদিনের জন্য শহরের বাইরে ছিল, আর আজই মা বাড়িতে এসেছে। বিষয়টা নেন্সিও জানতো না, যে কারণে নেন্সি মাকে জুয়ানের মিথ্যে পরিচয় দিয়ে বলে যে জুয়ান নাকি ওর বান্ধবীর কাজিন। এমনকি রাতে জুয়ান তো নেন্সির মায়ের হাতের রান্না খেয়ে অনেক প্রশংসা করে, যা নেন্সির মায়েরও অনেক ভালো লাগে। পরের দিন নেন্সি জুয়ানের সাথে দেখা না করেই মানে কেটে পড়ছিল, যাতে ওকে ওর বন্ধুদের সাথে দেখা করাতে না হয়। তবে জুয়ান আগে থেকেই নেন্সির জন্য বাড়ির বাইরে অপেক্ষা করছে। জুয়ানকে দেখাতে ইচ্ছাকৃত ওর অ্যাথলিট বন্ধুদের এক জায়গায় করে ওদেরকে লাঞ্চ প্রোভাইড করছিল। এই দেখে তো জুয়ান কিছুটা জেলাস ফিল করে। তবে নেন্সির বান্ধবী জুয়ানকে এসে বলে, চিন্তা করো না, এরা কেউই নেন্সিকে পছন্দ করে না। পরে নেন্সি ওর কাজের জায়গায় গেলে ওর আইডল লুচেনকে সামনে দেখতে পায়। লুচেন দেখে কিনের জায়গায় অন্য একটা মেয়ে কাজ করছে। এই দেখে লুচেন নেন্সির ওপর অনেকটাই রাগ দেখিয়ে ফেলে। মন খারাপ করে নেন্সি কাজের পর অফিস থেকে বাড়ি আসলে জুয়ান ওর মন খারাপের কারণটা জানতে চায়, তবে নেন্সি ওকে কিছু বলতে চায় না। পরের দিন নেন্সি কাজ করছে, এমন সময় ওর এক কলিগ এসে বলে বাইরে নাকি ওর বয়ফ্রেন্ড ওর জন্য অপেক্ষা করছে। নেন্সি গিয়ে দেখে জুয়ান ওখানে এসেছে। নেন্সি জুয়ানকে ওখান থেকে যেতে বলে, তবে জুয়ান নেন্সিকে ওর সাথে শপিং মলে নিয়ে যায় ওকে ভালো ড্রেস কিনে দেওয়ার জন্য। আসলে কিছুদিন আগে জুয়ান নেন্সির কাছ থেকে কিছু ফটো নিয়েছিল,
আরও নেনজির ফটো দেখে বুঝতে পারে নেনজি যেভাবে থাকে এইভাবে কোনো ছেলেই ওকে পছন্দ করবে না, যে কারণে ও নেনজিকে নতুন সাজে সাজিয়ে একটা জায়গায় নিয়ে আসে যেখানে ওর জন্য অনেক ব্লাইন্ড ডেট অপেক্ষা করছিল। তাও আবার ব্লাইন্ড ডেটে এক দুজন নয়, বহু লোক ওখানে এসেছে। এইসব দেখে তো নেনজি অনেকটাই ঘাবড়ে যায়। একেতে ও নিজের স্কার্ট সামলাতে পারছে না, সাথে এতগুলো ব্লাইন্ড ডেট। আসলে জুয়ান নেনজিকে একজন সত্যিকারের ভালোবাসার মানুষ খুঁজে দেওয়ার জন্যই এগুলো করছিল। তবে এইসবের মাঝে কিন নেনজিকে লুচানের বাড়িতে যেতে বলে। নেনজি লুচানের বাড়িতে গেলে ও দেখে অচৈতন্য অবস্থায় লুচান বাথটাবের মধ্যে পড়ে রয়েছে। আসলে লুচান কিনকে পছন্দ করত, কিন্তু কিন অন্য কাউকে পছন্দ করে এটা লুচান মেনে নিতে পারছিল না, যে কারণে ও নিজেকে শেষ করে দিতে চাইছিল। লুচানকে এই অবস্থায় দেখে নেনজি প্রচন্ড ভয় পেয়ে যায়। আরো সাহায্যের জন্য চিৎকার করলে আবারও জুয়ান ওখানে চলে আসে আর লুচানকে সুস্থ করে তোলে। জুয়ান ভাবে নেনজি হয়তো ওর বসকে লাইক করে, তবে নেনজি এমনটা ভাবে না। তা জুয়ানকে বললে ও বলে, তুমি এমন কিছু করতেই পারবে না যাতে তোমার বস তোমার কাছে আসবে, তোমার মধ্যে সেই কোয়ালিটি নেই। এটা বলায় নেনজি জুয়ানের কাছাকাছি চলে আসলে জুয়ান তো অনেকটাই ঘাবড়ে গেছিল। এরপর বাড়ি আসার সময় নেনজির মা ওদের দুজনকে একসাথে দেখে ভাবে নেনজি আর জুয়ানের মধ্যে হয়তো রিলেশন রয়েছে। তবে মা দুজনকে এটা জিজ্ঞেস করলে ওরা তো দুজনেই বলে বসে, না 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 না, এমন কিছু নয়, আমরা শুধুমাত্র বন্ধু। কিন্তু মার কথা শুনে জুয়ানের মনে কেমন যেন একটা ফিলিংস জন্মায় নেনজির প্রতি। জুয়ান এটা জানতে ব্যস্ত হয়ে পড়ে যে নেনজিও কি ওকে পছন্দ করে, তবে অনেক চেষ্টা করেও ও এটা জানতে পারি না। ওদিকে লুচান ও নোবেলের একজন মেইন ক্যারেক্টারকে মেরে ফেলায় সাধারণ পাবলিক ওকে হুমকি ভরা মেসেজ পাঠায়। এই দেখে নেনজি লুচানকে বলে, স্যার, আমি আপনার হয়ে ওই অপরাধীকে নিশ্চয়ই ধরবো যে আপনাকে হুমকি ভরা মেসেজ পাঠিয়েছে। লুচান বলে, তুমি যদি এটা করতে পারো আমি তাহলে তোমাকে এই কোম্পানির পার্মানেন্ট স্টাফ বানিয়ে দেব। এই শুনে নেনজি ভাবে ওর এখন কি করা উচিত। নেনজি জুয়ানকে সাহায্য করার জন্য ডাকলে জুয়ান না চাইতেও নেনজির কাছে আসতে হয়। তবে ডাকার জায়গাটা খুব একটা সুবিধার ছিল না, কারণ এটা টয়লেট ছিল। এরপর নেনজি পুরো বিষয়টা জুয়ানকে বললে ও আর জুয়ান মিলে কোম্পানিতে একটা পরিকল্পনা সাজায় ওই অপরাধীকে ধরার জন্য, কারণ ওরা বুঝে গেছিল ওই অপরাধী আবারও লুচানের উপর হামলা করবে। প্ল্যান মতো ওরা দুজন অপরাধীকে ধরার ফাঁদ পেতে রাখে। আর ওই অপরাধী এলে জুয়ান তার পিছনে যায়। নেনজি দেখে জুয়ান আহত অবস্থায় সিঁড়িতে পড়ে রয়েছে। নেনজি জুয়ানের কাছে গেলে, আমার কাছে আর বেশি সময় নেই, এই বলে ও মরে যাওয়ার নাটক করে, যা দেখে নেনজি তো ওর উপর বেশ রেগে যায়। তবে জুয়ান ওই অপরাধীকে ধরে ফেলেছিল। যদিও ওদের এই কার্যকলাপে কিন নেনজির ওপর অনেকটাই রেগে গেছিল, কারণ এরকম অপরাধীকে ধরতে গিয়ে ও নিজের জীবনের ঝুঁকি নিয়ে নিয়েছিল। এরপর অফিসে থাকাকালীন নেনজির জুয়ানের কথা মনে পড়ে। ও ভাবে ও জুয়ানকে আজ রাতে ট্রিট দেবে ওকে এত সাহায্য করার জন্য। এরপর কাজের শেষে ওরা দুজন একটা গেম পার্লারে যায়, যেখানে একের পর এক গেম ট্রাই করে ওরা দুজনেই অনেক এনজয় করে। অন্যদিকে লুচান কিনের জন্য আনা গিফটটা সবে ফেরত দিতে গেলে ওখানে ওর কিনের বয়ফ্রেন্ডের সাথে দেখা হয়, যে লুচানকে বলে সে নাকি খুব তাড়াতাড়ি কিনকে বিয়ের জন্য প্রপোজ করতে চলেছে। তো প্রপোজের কথা শুনে লুচান তো ভারী কষ্ট পায়। এদিকে ভোর হলে দেখা যায় জুডান নেনজির জন্য নতুন জামা কাপড় নিয়ে এসেছে, যাতে ওর আইডল বসের মন জিততে পারে। নেনজি এই ধরনের জামা কাপড় পরতে একদম অভ্যস্ত নয়, তবে জুডানের বারবার জোর করায় ওই ড্রেস পরে অফিসে যায়। আর ওকে দেখতে এতটাই সুন্দর লাগছিল যে অফিসের সবাই তো ওকে দেখে চমকে ওঠে। এমনকি লুচান আগের দিনের ঘটনাটা অফিসে কেউ যাতে না জানুক এটা বলে নেনজিকে ওর প্রথম টাস্ক দেয়। আর টাস্কটা ছিল কিনের সাথে মিটিং ফিক্স করার। আর তেমনটাই হয়। নেনজি গিয়ে মিটিং এর কথা বললে কিন কিছু না বলেই মিটিং করতে রাজি হয়ে যায়। আসলে লুচান নেনজিকে কিনের কাছে পাঠানোর আসল উদ্দেশ্য ছিল ওর প্রপোজালের বিষয়টা জানার ব্যাপারে, যে কারণে ও ওকে বলে, তুমি কি কিনের হাতে কোনো রিং দেখেছো? নেনজি এই বিষয়ে জানতো না, যে কারণে ও একটা গিফট বক্স কিনের টেবিলে দেখেছে এমনটা লুচানকে বলে দেয়। গিফট বক্স আছে শুনে লুচানের আবারও অনেক কষ্ট হয়। এমনকি অফিসে বসেই লুচান রাতভর ড্রিঙ্ক করতে থাকে। এদিকে অনেক রাত হয়ে যাওয়ায় জুডান নেনজিকে নিতে অফিসে চলে আসে।
আর তখনই অফিসে কারেন্ট অফ হয়ে যাওয়ায় নেন্সি লুচেনের সাথে অফিসেরই একটা লিফটের মধ্যে আটকা পড়ে যায়। তবে বোঝা যায় ওদের এই লিফটে আটকা পড়ে যাওয়ার পেছনে জুরানের হাত রয়েছে। লুচেন মনের দুঃখে কিনের কথা নেন্সিকে বলতে থাকে, তবে নেন্সির এসব বিষয় একদমই আগ্রহী ছিল না। ওদিকে বেচারি সাহায্যের জন্য জুরানকেও ডাকতে পারছে না, কারণ তাহলে সব সত্যি বস জেনে যাবে। তবে একটু সময় পরেই দেখা যায় জুরান লিফটের দরজা খুলে নেন্সিকে বাইরে আনে, আর লুচেন নিজের মনের কথা বলতে বলতে ওখান থেকে বেরিয়ে যায়। হঠাৎই অফিসে এইরূপ ঘটনায় নেন্সি ভাবে সবকিছুর পেছনে জুরানের হাত নেই তো। এদিকে জুরান কি করবে বুঝতে না পেরে ওখান থেকে পালাতে গিয়ে পা পিছলে উল্টে পড়ে। জুরান লিফটের ভেতরে নেন্সি ও লুচেনের কথা শুনেছিল, ফলে ওর মুখ থেকে বেরিয়ে যায়, লুচেন তোমার জন্য একদম ঠিক নয়, ও তোমার যোগ্য নয়। আইডিয়ালের নামে এইসব কথা শুনে নেন্সি জুরানের উপর অনেকটাই রেগে যায়, ফলে ও বুঝে যায় এই সব কিছুর পেছনে জুরানেরই হাত রয়েছে। নেন্সি তো জুরানের সাথে রাগ দেখিয়ে কথা বলবে না বলে ঠিক করে, তবে জুরান নেন্সির সাথে কথা না বলে থাকতে পারছে না। সবসময় ও নেন্সির কথাই ভেবে চলেছে। এমনকি রাতে ঘুমানোর সময় ও নেন্সির ঘরে যায়, তবে ঘুমের ঘরে নেন্সি ওকে এক চড় মেরে বসে। তখন জুরান চড় খেয়ে ভাবে, আমার তো কোনো ফিলিংসই হলো না, আমার তো নেন্সির ওপর অনেক রাগ হলো, তার মানে আমি নেন্সিকে লাইক করি না। পরের দিন অফিসে যাওয়ার পথে জুরান নেন্সির জন্য অপেক্ষা করলেও নেন্সি জুয়ানের সাথে কোনো কথা না বলেই চলে যায়। ওদিকে অফিসে লুচেন নেন্সিকে ডেকে আগের দিন রাতে হওয়া ঘটনার জন্য সরি বলে, আর কেউ যেন এই বিষয়ে জানতে না পারে এটাও দেখতে বলে। এরপর লুচেন কিনের সাথে কথা বলাকালীন ওর বয়ফ্রেন্ডের ব্যাপারে জিজ্ঞেস করলে কিন বলে ওর নাকি বয়ফ্রেন্ডের সাথে ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গেছে শুনে লুচেনের তো খুশির ঠিকানা ছিল না, যে কারণে লুচেন নেন্সির কাছে আইডিয়া চায় যে কিভাবে ওর এক বন্ধু তার বান্ধবীকে প্রপোজ করবে। তবে এই বিষয়ে আমাদের নেন্সিরও তেমন একটা অভিজ্ঞতা নেই, যে কারণে ও বলে হয় পছন্দ মতো জায়গায় ঘুরতে নিয়ে যেতে, না হলে মনের কথা সরাসরি বলে দিতে। পাশাপাশি নেন্সি রাতে ওর বন্ধুদের সাথে ডিনার করতে চলে গেলে অনেক রাত হয়ে যাওয়ার পরেও নেন্সি বাড়ি না আসায় জুয়ান ওর জন্য চিন্তা করছিল। এমন সময় নেশাগ্রস্ত অবস্থায় নেন্সি জুয়ানের ঘরে আসে। একে অপরের ওপর রাগ হলেও নেন্সি জুয়ানের জন্য আইসক্রিম এনেছিল, কারণ জুয়ান আগে কখনো আইসক্রিম খায়নি। ওরা একসাথে ড্রিঙ্ক করে, তবে আইসক্রিম খাওয়ার সময় নেন্সি জুয়ানের অনেকটাই কাছাকাছি চলে আসে, আর শেষে ওর কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। জুয়ান নেন্সিকে কোলে করে ওর ঘরে শুয়ে দিতে এলে নেন্সি জুয়ানের হাতটা ধরে ঘুমিয়ে পড়ে, যে কারণে জুয়ানকে সেদিন রাতে নেন্সির ঘরেই থাকতে হয়। এরপর সকালে মা নেন্সিকে ডাকতে আসে, যে কারণে জুয়ান ব্যালকনি দিয়ে কোনো রকমে সবার চোখের আড়ালে নিজের ঘরে চলে আসে। এদিকে নেন্সি আগের দিন রাতে জুয়ানের সাথে হওয়া ঘটনা কিছুই মনে করতে পারছে না, তবুও সে সবকিছু পরীক্ষা করতে জুয়ানের ঘরে আসে। ওদিকে জুয়ান ঘরে এসেই সব জিনিস পরিষ্কার করতে শুরু করে দেয়, যাতে নেন্সি কোনো কিছু খুঁজে না পায়। কিন্তু নেন্সিকে সকালে দেখে জুয়ানের মনে কেমন যেন ভালোবাসার লাড্ডু ফুটতে থাকে। এদিকে নেন্সি জুয়ানের সারা ঘরে আগের দিন রাতের জিনিসপত্র খুঁজে চলেছে, তবে ও তেমন কিছুই পায় না। নেন্সি অফিসে চলে গেলে জুয়ান নেন্সির সম্পর্কিত সমস্ত জিনিস ঘর থেকে বাইরে বের করতে চাইছিল, তবে বেচারা ভালোবাসার এতটাই হারিয়ে গেছে যে সারা জায়গায় ও নেন্সিকেই দেখে যাচ্ছে, যে কারণে ও নেন্সির ফোন অ্যাভয়েড করতে শুরু করে। সারাদিন শেষে নেন্সি অফিস থেকে ফিরলে ও জুয়ানকে বলে কি হয়েছে, তুমি এইভাবে আমাকে অ্যাভয়েড কেন করছো। যদিও জুয়ান নেন্সির কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছিল, কিন্তু নেন্সির মায়ের বার্থডে আছে বলে জুয়ানকে আজ রাতে ওদের সাথে ডিনারে যেতে বলে। এরই মধ্যে ঘরে ঢুকলে ওরা দেখে সারা ঘরে জল ভরে গেছে। বাথরুমে পাইপ ফেটে গেছে দেখে দুজনে মিলে ওটা ঠিক করার চেষ্টা করে, তবে সেই সময় নেন্সির সারা শরীর জলে ভিজে যাওয়ায় জুয়ান আবারও ওর প্রতি অ্যাট্রাক্ট হচ্ছিল, ফলে ও নেন্সিকে ওখান থেকে যেতে বলে। এরপর ওরা তিনজন মিলে একসাথে বার্থডে সেলিব্রেট করে। রাতে ফেরার সময় আবারও জুয়ান নেন্সিকে অ্যাভয়েড করতে গেলে জুয়ানের সাথে নেন্সি তর্ক লেগে যায়। নেন্সি বুঝতে পারে না আদতে জুয়ানের কি হয়েছে। এরপর লুচেন কিনকে একটা পেন্টিং এক্সিবিশনে নিয়ে যায়, তবে ওখানে গিয়েও কিন বিজনেসের কথাই বলে চলেছে, যা লুচেনের একদম ভালো লাগে না। পাশাপাশি জুয়ান নেন্সিকে অ্যাভয়েড তো করছে, কিন্তু মনে মনে ও সব জায়গায় নেন্সিকেই দেখছে।
যে কারণে নিজের মনকে শান্ত করার অনেক চেষ্টা করে ও। এমনকি ও তো নেনজির ফোন ধরাও বন্ধ করে দেয়। তবে শেষ পর্যন্ত ফোন ধরে জুয়ান বলে, আমি তোমার সাথে দেখা করতে চাই না। যা শুনে নেনজি বলে, গড, কি হবে এবার, আমাকে সাহায্য করো। আর এই কথা বলতে না বলতেই জুয়ান না চাইতেও আবার ওর সামনে চলে আসে। বাধ্য হয়ে এবার জুয়ানকে নেনজির সাথে সময় কাটাতে হয়। ওরা এবার একটা হন্টেড হাউসে যায়, যেখানে নেনজির বান্ধবী ও তার বয়ফ্রেন্ডও গেছিল। একের পর এক টাস্ক কমপ্লিট করে জুয়ান আর নেনজি ফাইনাল রাউন্ডে পৌঁছে যায়, যেখানে ওদেরকে কিছু পোজ দিতে হবে এবং শেষে একটা পোজে হাগ করা ছিল, যা করতে গিয়ে জুয়ান একটু লজ্জা পেলেও শেষে ও নেনজিকে হাগ করেই ফেলে। তবে বান্ধবী ডাক দিলে নেনজি ওখান থেকে চলে যায়। বেচারা জুয়ান না নিজে কিছু বলতে পারছে আর না কিছু বোঝাতে পারছে। এরপর জুয়ান পরের দিন নেনজির জন্য নিজের হাতে ব্রেকফাস্ট রেডি করে। তবে নেনজি তার আগেই অফিস চলে যায়, যে কারণে জুয়ান নেনজির সাথে দেখা করা নিয়ে অস্থির হয়ে উঠেছিল। ওদিকে অফিসে লুচান নেনজিকে বলে আগের দিনের প্ল্যানটা ফেল হয়ে গেছে। নেনজি আবারও তাকে এক নতুন আইডিয়া দেয় বন্ধুকে প্রপোজালের ব্যাপারে। সাথে কিন নেনজির লেখা আগে সেই নোবেলের একটা কপি দেখতে পায়, যা দেখে ও নেনজিকে একটা নোবেল কম্পিটিশনে পার্টিসিপেট করতে বলে। এদিকে জুয়ান নেনজির অপেক্ষায় ওর অফিসে এসে পৌঁছায়। অফিসের বাইরে জুয়ান দাঁড়িয়ে আছে। এই শুনে নেনজি ওর সাথে দেখা করতে আসে। এরপর ওরা দুজন লাঞ্চ করতে বাইরে গেলে অফিসের কিছু কলিগও সেখানে চলে আসে, যা জুয়ানের তো মোটেই পছন্দ হয় না। ফলে জুয়ান নেনজিকে বলে আমরা আবারও ওই হন্টেড হাউসে যাব, কারণ জুয়ান জানে ওখানে গেলে ও নেনজির কাছাকাছি আসতে পারবে। তবে এবার ও নেনজিকে কাউকে সঙ্গে নিয়ে যেতে বারণ করে, কিন্তু দেখা যায় এবার হন্টেড হাউসের টাস্ক অন্যরকম ছিল, যা জুয়ানের মোটেই পছন্দ হয় না। মনের দুঃখে জুয়ান রাতে ওই ফাউন্টেনটার কাছে এসে বলে, যাকে আমি পছন্দ করি সে আমায় সেভাবে দেখেই না, তাহলে আমি কি করব? জুয়ানের এইসব কথার মাঝেই দেখা যায় ওখানে নেনজিও আছে। আর এবার নেনজি জুয়ানকে জোর করতে থাকে যে জুয়ান কাকে পছন্দ করে তা জানার জন্য। তো চাপে পড়ে জুয়ান কিছু বলতে না পেরে ওখানেই নিজের জ্ঞান হারায়। বোঝো অবস্থা, ভালোবাসায় আজ ডেভিল নাকি ইঁদুর হয়ে গেল। তো শরীর অসুস্থ হয়ে যাওয়ায় নেনজি জুয়ানকে ঘরে নিয়ে আসে। জুয়ানের অনেক জ্বর এসেছে, এমনকি বিভিন্ন ধরনের সমস্যাও দেখা যাচ্ছে ওর শরীরে। এই দেখে নেনজি অনেকটাই ভয় পেয়ে যায়। তবে বোঝা যায় এই সব কিছুই ছিল জুরানের প্ল্যান, যাতে নেনজি ওর কেয়ার করে। প্রথমে তো নেনজি ওর কেয়ার করে, যা জুয়ানের অনেক ভালো লাগে। তবে নেনজিকে অফিস যেতে হবে, যে কারণে ও মাকে জুয়ানের কেয়ার করতে বলে অফিস চলে যায়। তো অফিসে গেলে লুচান আগের দিন ডেট ফেল হয়ে যাওয়ার কথাটা নেনজিকে বলে। ফলে নেনজি বুঝতে পারে এইভাবে হবে না, লুচানের বন্ধুর গার্লফ্রেন্ডের যেটা পছন্দ সেটাই করা উচিত। এদিকে বাড়িতে দেখা যায় মার চাপে জুরানের তো অবস্থা সত্যি খারাপ হয়ে গেছে। বেচারা শেষে ওয়াশরুমে গিয়ে নিজের সময় কাটায়। তবে জুরানকে এতক্ষণ ধরে বাথরুমে বসে থাকতে দেখে মা ভাবে ওর শরীর সত্যিই অনেক খারাপ। শেষে অবশ্য জুরানের শরীর সুস্থ হলে সবাই মিলে ওরা মুভি দেখতে যাওয়ার প্ল্যান করে, যেখানে মুভি দেখার সময় নেনজি জুরানের দিকে না তাকিয়ে কেবল মুভি এনজয় করে যাচ্ছে, যা জুরানের মোটেই পছন্দ হয় না। এমনকি ও তো মুভি হল থেকে বেরিয়ে বলে মুভিটা একদমই খারাপ ছিল, আমার পছন্দ হয়নি। এই বলে ও নেনজিকে নিয়ে আবারও একটা বাচ্চাদের মুভি দেখতে চলে যায়। কিন্তু এবার নেনজি বাচ্চাদের মুভি এনজয় না করে ওখানেই ঘুমিয়ে পড়ে। তবে নেনজি ঘুমানোর সময় ওর মাথাটা জুরানের কাঁধের ওপর রেখে দেয়। এতে জুরান অনেকটাই হ্যাপি ছিল। এরপর লুচান কিনকে নিয়ে কিনের পছন্দ মতো জায়গায় ঘুরতে যায়। সারাটা দিন ওরা একসাথে অনেকটা এনজয় করে। তবে লুচান স্ট্যান্ড করতে ভয় পেত। তবে আজ কিনের পছন্দ মতো স্ট্যান্ড করতে গিয়ে বেচারা তো শেষে অজ্ঞান হয়ে যায়। হসপিটালে লুচানের জ্ঞান ফিরলেও দেখে কিন হসপিটালে ডাক্তারের সাথে অনেক ভালো ব্যবহার করছে। এই দেখে ওর অনেক জেলাস ফিল হয়। এমনকি ডাক্তারও বিষয়টা বুঝতে পারে, যে কারণে পরবর্তী সময় ডাক্তারের সাথে দেখা হলে ডাক্তার কিনকে বলে হতে পারে লুজেন তোমায় পছন্দ করে। অন্যদিকে কম্পিটিশনের জন্য নেনজি ওর নোবেল লিখছে, যেখানে ও জুরানকে সত্যিকারের একটা ডেভিলে পরিণত করেছে, যে মানুষের সাথে খুব খারাপ ব্যবহার করে। নেনজির লেখা পড়ে তো জুরানের মাথায় আকাশ ভেঙে পড়ে।
ও তো প্রচন্ড রেগে যায়। ও মনে মনে ভাবতে থাকে আমি ওর সাথে এত ভালো ব্যবহার করি আর ও আমাকে এরকম ক্যারেক্টার পরিণত করছে, যে কারণে জুরান নিজেই একটা নোবেল লিখতে শুরু করে, যেখানে ভিলেন এতটাই ভালো হয়ে যায় যে গল্পের নায়িকাও তার পেছনে পাগল। জুরানের লেখা নোবেল নেনজির মোটেই ভালো লাগে না, যা দেখে জুরান ওকে ওর লেখা নোবেলটা দেখাতে বলে। তবে নেনজি জানতো জুরানকে গল্পে ও কিরকম ক্যারেক্টার হিসেবে পরিচয় দিয়েছে, যে কারণে ও ভয়ে এখনো নোবেল লেখা হয়নি এমনটা মিথ্যে কথা বলে ওখান থেকে পালিয়ে যায়। এরপর জুরান চিন্তা করে ও নিজেই নেনজিকে নোবেল লেখার কাজে সাহায্য করবে। জুয়ান হঠাৎই অনেকটাই বেশি কেয়ারিং হয়ে যায় নেনজির প্রতি। জুয়ানকে এইভাবে কেয়ারিং হতে দেখে নেনজি তো কেমন যেন একটু অন্যরকম মনে হয়। যদিও এইভাবে ভিলেনকে হিরোর থেকেও একটা ভালো চরিত্র নেনজি কখনো চিন্তা করে না, ফলে ও নোবেলে কি লিখবে সেটা ভেবে পাচ্ছিল না। এর মধ্যে নেনজির বান্ধবী একটা সমস্যায় পড়ে ওকে ডেকে নেয়। নেনজি জুয়ানকে সঙ্গে নিয়ে বান্ধবীর ঠিকানায় আসে। আসলে ওর বান্ধবী একটা জিমে ভর্তি হওয়ার টাকা জমা করেছিল, তবে ওই জিম সেন্টারে ও আর যেতে চায় না, কিন্তু ও টাকাও ফেরত পাচ্ছে না। প্রথমে তো জুয়ান বিষয়টা মুখের কথা সলভ করার চেষ্টা করে, তবে দেখা যায় ওই জিমের মালিক খুবই অসভ্য ছিল, ফলে ও তো জুয়ানকে সাহায্য করতে জিমেরই কিছু ছেলেপেলেকে ডেকে পাঠায়। কিন্তু এরা তো আর জানে না আমাদের ডেভিলের কাছে কি পাওয়ার আছে। তো এক এক করে জুয়ান ওখানে থাকা সবাইকে আচ্ছা রকম মজা দেখায়, এমনকি শেষে মালিকের থেকে বান্ধবীর টাকাও ওরা ফেরত নিয়ে নেয়। জুয়ানের এরকম রূপ দেখে নেনজির তো এবার জুয়ানকে ভালো লাগতে শুরু করে। ওদিকে বেচারা লুচান কিনকে নিজের মনের কথা বলতে না পারায় দুঃখে একটা মোটিভেশন সেন্টারে গিয়ে সময় কাটাচ্ছে, কিন্তু সাহস করে শেষেও কিনকে ফোন করলে কিন ডাক্তারের কথা অনুযায়ী ওকে কিছু বলতো তার আগেই কিনের মনে পড়ে বিজনেসের শুরুর দিন লুচান ওর বাবাকে ওদের বিজনেসে ইনভাইট করতে বলেছিল, তবে ওর বাবা কিনের সাথে সম্পর্কে আপত্তি জানালে বিজনেসের খাতিরে ওরা দুজন কোনোদিনও সম্পর্কে আসবে না এমনটা কিন লুচেনের বাবাকে বলেছিল। অর্থাৎ মনে মনে কিনও লুচেনকে ভালোবাসে, তবে সে তার ভালোবাসা প্রকাশ করতে পারে না। এরপর জুয়ান নেনজিকে ও নোবেলের লেখার কাজে সাহায্য করে। দুজনে মিলে একে অপরের আইডিয়া শেয়ার করে ওরা একটা সুন্দর নোবেল লেখে, যা ওদের অফিসে সবার অনেক ভালো লাগে। এমনকি ওই নোবেল কম্পিটিশনে নেনজি সিলেকশন সবার প্রথম হয়েছিল, যা জানতে পেরে নেনজি আনন্দে জুয়ানকে জড়িয়ে ধরে। এতে জুয়ানও খানিকটা লজ্জায় পড়ে যায়। এরপর সব অথারদের অফিসে ডেকে পাঠানো হয়, যেখানে নেনজি জুয়ানকেও নিজের সাথে রেখেছিল। নোবেল পাবলিশারের রিপোর্টাররা ওদের দুজনকে নোবেলের জন্য অনেক অ্যাপ্রিসিয়েট করে। বাড়ি ফেরার পথে জুয়ান নেনজিকে ভালোবাসার অনুভূতিগুলোকে প্র্যাকটিক্যালি করে দেখাচ্ছিল, তবে জুয়ানের অভিনয়টা এতটাই সত্যি ছিল যে নেনজি মনে মনে জুয়ানকে লাইক করতে শুরু করেছে। এরপর নেনজি জানতে পারে সমস্ত নোবেলিস্টদের অফিস থেকে দুদিনের জন্য বাইরে ঘুরতে নিয়ে যাওয়া হচ্ছে। তো নেনজি ভাবে ও এই কথাটা জুয়ানকে বললে জুয়ানও হয়তো যেতে রাজি হবে না। বেচারা কোনোভাবে কথাটা জুয়ানকে বলতে পারি না, তবে আমরা আগেই দেখেছি মনে মনে নেনজি জুয়ানকে ডাকলে জুয়ান তার সামনে এসে হাজির হয়। আর এবারও মনে মনে নেনজি জুয়ানের কথা চিন্তা করছে আর জুয়ানও তার পিছনে চলে আসে। তবে এভাবে সামনে এসে পড়ায় নেনজি জুয়ানকে এড়িয়ে যায়। পরের দিন নেনজি ওদের হাই স্কুলের একটা প্রোগ্রাম অ্যাটেন্ড করতে যায়, আর এদিকে জুয়ান নেনজির মাকে সাহায্য করতে গিয়ে জানতে পারে হাই স্কুলে থাকাকালীন নেনজি তার সৎ ভাইকে লাইক করত। তবে ও সৎ ভাই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর থেকে ও কাউকে নিজের আশেপাশে আসতে দেয় না। অন্যদিকে নেনজি স্কুলে ছিল এমন সময় জুয়ান ওখানে আসে। জুয়ানকে দেখে মনে মনে নেনজি অনেক খুশি হয়, আর ও রিয়েলাইজ করতে শুরু করেছিল ও এখন থেকে জুয়ানকে লাইক করে। ও জুয়ানকে ওর সাথে ট্রিপে যেতে বললে জুয়ানও যেতে রাজি হয়। এরপর অফিসের সবাই মিলে ট্রিপে গেলে নেনজি আর জুয়ান সবার চোখ এড়িয়ে নিজেদের মতো সময় কাটাবে বলে বেরিয়ে পড়ে। সারাটা দিন একসাথে কাটিয়ে ওরা অনেক এনজয় করে। এরপর কথায় কথায় জুয়ান লুচেনকে বলে, তোমাকে দেখে বোঝা যায় তুমি কিনকে পছন্দ করো, তাহলে নিজের মনের কথাটা তাকে সরাসরি বলছো না কেন? মন ভাঙার ভয়? লুচেন বলে তাকে কষ্ট না দেওয়ার ভয়, কারণ বিষয়টা এমন এক জায়গায় এসে দাঁড়ায় যখন তোমাদের নোবেল অনুসারে মেয়েটার সম্পর্ক একটা ডেভিলের সাথে হয়, তবে ওই ডেভিলের মেয়েটার সাথে ভালোবাসা হয়ে গেলে সে আর এই পৃথিবীতে থাকবে না,
যে কারণে সারাটা জীবন মেয়েটাকে একাই থাকতে হবে। আসলে লুচান এখানে ওর লাইফের সাথে কোথাও না কোথাও নেনজির নোবেলের রিলেট করাতে পারছিল, যে কারণে ভালোবাসা হারিয়ে যাওয়ার ভয়ে ও জুয়ানকে এই কথা বলে। জুয়ানের কথাটা লুচানের কতটা কাজে লাগলো না লাগলো, লুচান যা বলল তা কিন্তু জুয়ানের মাথায় ভালোভাবে ঢুকে গেল। ও ভাবতে শুরু করলো ও তো তাহলে এই পৃথিবী থেকে চলে যাবে, তখন নেনজির কি হবে? এই ভেবে সবার মাঝে থেকেও জুয়ানের মন খারাপ। ও নেনজির থেকে দূরত্ব রাখতে শুরু করে। নেনজি বুঝতে পারে না জুয়ানের আদতে কি হয়েছে। তো ওরা যেখানে গেছে ওখানে ফায়ার ওয়ার্কের প্রোগ্রাম হয়। একদিকে নেনজি তো অপরদিকে লুচান, দুজনেই একে অপরের পছন্দের মানুষকে প্রপোজ করলে বাবাকে কথা দেয় কিন লুচানের প্রপোজাল রিজেক্ট করে দেয়। তবে অন্যদিকে জুয়ান নেনজিকে এড়িয়ে যেতে পারে না। জুয়ান জানতো নেনজি ফায়ার ওয়ার্কসের আগুন আর এই আলোর ঝলকানি সহ্য করতে পারবে না, তাই ও নেনজিকে নিজের কাছে টেনে নেয় এবং এখানেই ওরা একে অপরকে কিস করলে নেনজি বলে কিছুটা সময় আমাদের দূরে থাকা উচিত। কথাটা শুনে পরের দিন জুয়ান নেনজির থেকে দূরত্ব রাখতে চাইলে নেনজি নিজেই তা করতে পারি না। এরপর সময় আসে বাড়ি ফিরে মা যাতে কোনো বিষয় জানতে না পারে সেই দিকে লক্ষ্য রাখা। আর এই দিক সামলাতে গিয়ে কখনো ওরা ভুল সময় এক্সারসাইজ করছে, তো কখনো আবার মাকে ট্রিপের ফটো দেখাতে গিয়ে সমস্যায় পড়ছে। কিনের এইভাবে লুচানকে রিজেক্ট করে দেওয়াটা লুচানের কোনো মতেই ভালো লাগেনি, যার প্রভাব অফিসেও লক্ষ্য করা যায়। ফলে ওদের দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলে কিন সিদ্ধান্ত নেয় ও অফিস থেকে রিজাইন নিয়ে নেবে। এদিকে ন্যানজি ও জুয়ানের ভালোবাসা তো শেষই হচ্ছে না। ন্যানজি জুয়ানকে ও ছোটবেলার স্মৃতি বলতে ওদের স্কুলে নিয়ে যায়, যেখানে ন্যানজি বোর্ডের মধ্যে জুয়ানকে ভালোবাসে এমন কথা লিখলে জুয়ান ও ন্যানজির নামটা ওখানে লিখে দেয়। এই বলে ওরা একে অপরকে কিস করতে যাবে, তখনই স্কুলের গার্ড ওখানে চলে আসলে ওদের দুজনকে ওখান থেকে পালাতে হয়। কিছুদিন পর কিন জুয়ানকে নোবেল নিয়ে কিছু জিজ্ঞেস করার জন্য অফিসে ডেকে পাঠায়। কিন জুয়ানের থেকে নোবেলে জুয়ানের কতটা কন্ট্রিবিউশন আছে সেটা জানার চেষ্টা করে। আসলে কিন নেনজির ওই নোবেলের কিছুটা অংশ আগেও দেখেছিল, যা কিন জুয়ানকে দেখালে জুয়ান ভাবে তার মানে ওর এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই, কারণ নেনজি আগেই এই গল্পটা লিখেছিল আর ওর লেখা অনুযায়ী জুয়ানের ক্যারেক্টারটা তৈরি হয়েছে। এইসব দেখে জুয়ান নেনজির সাথে কথা বলা বন্ধ করে দেয়। নেনজি কিনের কাছ থেকে বিষয়টা জানতে পেরে ওর অনেক কষ্ট হচ্ছিল। ও জুয়ানকে অনেক করে মানানোর চেষ্টা করলেও জুয়ান কিছুই শুনতে চায় না। সারাটা দিন পর নেনজিকে রুমের বাইরে দাঁড়িয়ে থাকতে দেখে শেষে জুয়ান ওর সাথে দেখা করতে আসে। জুয়ান ওকে বোঝায় আমার এই পৃথিবীতে কোনো অস্তিত্ব নেই, আমি হলাম কেবলমাত্র তোমার গল্পের লেখা একজন ক্যারেক্টার। না আমি আমার ছোটবেলা জানি, না আমি আমার কোনো লক্ষ্য চিনি, তাই আমাকে কিছুটা সময়ের জন্য একা ছেড়ে দাও। নেনজি ওর পরিস্থিতি বুঝতে পারছিল, ফলে ও জুয়ানকে সাহায্য করবে বলে ঠিক করে। এদিকে অফিস থেকে কিন রিজাইন দিয়ে চলে যাবে বলে সব স্টাফরাই অনেক বেশি আপসেট হয়ে যায়। রিজাইনের ব্যাপারটা লুচান মেনে নিতে পারছিল না। ও কিনকে অফিস ছাড়তে মানা করলেও কিন রিজাইন দিয়ে চলে যায়। এরপর লুচান একদিন ওর বাবার সাথে দেখা করতে যায়। বাবা লুচানকে আপসেট দেখে বলে কিন অফিস থেকে চলে গেছে তো কি হয়েছে, অফিসের আসল মালিক তো তুমি, আর আমি ভাবিনি কিন আমার কথাটা এইভাবে মানবে। কথাটা শুনে লুচান আসল সত্যিটা জানতে চাইলে বাবা বলে কোম্পানির শুরুর দিন আমি কিনকে সাহায্য করব বলেছিলাম, তবে তার একটা শর্ত ছিল, ও যেন কোনোদিন তোমার সাথে সম্পর্ক না আসে। আমি ভাবিনি কিন আমার শর্ত এইভাবে পালন করবে। বাবার এসব কথা শুনে লুচেন অনেকটা রেগে ওখান থেকে চলে যায়। এদিকে কিন তখন ওর ফ্যামিলির সাথে একটা বেকারি শপ চালাচ্ছে। পাশাপাশি নেনজি জুয়ানের এই পরিস্থিতি বুঝে ওকে একটা সুন্দর জীবন দেবে বলে ঠিক করে। তাই ও জুয়ানকে বাচ্চাদের স্কুলে নিয়ে গিয়ে কমিক পড়ায় আর সাথে ওর বার্থডে সেলিব্রেট করে, যাতে এই পৃথিবীতে জুয়ানের একটা অস্তিত্ব থাকে। নেনজিকে এত কিছু করতে দেখে জুয়ান উইশ চেয়ে বলে ও যেন সারা জীবন নেনজির সাথে এই পৃথিবীতে থাকতে পারে আর ওকে প্রোটেক্ট করতে পারে। এই বলে জুয়ান নেনজিকে কিস করলে নেনজির ও সত্যিকারের ভালোবাসার উইশটা পূর্ণ হয়ে যায় আর দেখা যায় জুয়ানও তখনই অদৃশ্য হয়ে গেল, অর্থাৎ জুয়ান আবারও নিজের দুনিয়ায় ফিরে গেছে। বিষয়টা বুঝে নেনজি কি করবে বুঝতে পারছিল না। ও তো অনেক কষ্ট পেয়ে কান্না করতে থাকে।
অন্যদিকে জুয়ান নিজের সময় ফিরে গেলে ও বুঝতে পারে ও আর নেন্সির কাছে আসতে পারবে না। তাই ওই ফাউন্টেনের কাছে গিয়ে কয়েন ফেলে উইশ চায় যাতে ও আবারও পৃথিবীতে ফিরে আসতে পারে। এমনকি ও তো জলেও নেমে যায়, কিন্তু জলের গভীরতা অতটা ছিল না যে ও ওখানে ডুবতে পারবে। এদিকে নেন্সি পুরো বিষয়টা বুঝে জুয়ানের আসার অপেক্ষায় দিন গুনতে শুরু করে। সাথে ও লুচানকে সাহায্য করে, কারণ এখন কোম্পানিতে কিন নেই। দেখা যায় কিন কোম্পানি ছেড়ে চলে যাওয়ায় কোনো ইনভেস্টররাই কোম্পানিতে ইনভেস্ট করতে চাইছিল না। এদিকে লুচান ওর বাবার থেকে নেওয়া টাকা ফিরিয়ে দিতে চায়, যে কারণে ও শেষ পর্যন্ত নিজের বাড়িটুকু বেচে কোম্পানিতে এসে থাকতে শুরু করে। লুচেন এরকম পাগলামো করছে দেখে নেন্সি পুরো বিষয়টা কিনকে জানায়। কিন লুচেনের সাথে কথা বলতে গেলেও লুচেন কিনকে এসবের থেকে দূরে থাকতে বলে। এরপর একদিন লুচেন এবং নেন্সি রাতভর কোম্পানিতে কাজ করছে। এমন সময় কোম্পানিতে আগুন লেগে যায়। নেন্সি আগুন দেখে ভয় পেলে ও সাহায্যের জন্য জুয়ানকে ডাকতে থাকে, আর ওর ডাক জুয়ান ওর সময়কাল থেকে অনুভব করতে পারছিল। ও নেন্সির কাছে ফিরে যাওয়ার জন্য সেই ব্যক্তি যে নেন্সির উইশ পূরণ করেছিল তাকে বললে সে জুয়ানকে একটা শর্ত দেয়। নেন্সিকে বাঁচাতে জুয়ান তো সব শর্ত মানতে রাজি। আর এবার জুয়ান আবারও এই জগতে এসে নেন্সিকে বাঁচিয়ে নেয়। নেন্সি জুয়ানকে দেখে ওকে জড়িয়ে ধরে, তবে জুয়ান নেন্সিকে চেনে না এমন দেখানোর চেষ্টা করলে নেন্সি বলে, তুমি আমায় ভালোবাসো আর আমিও দেখি তুমি কি করে আমাকে ভুলে যেতে পারো। বুদ্ধি করে নেন্সি বারবার জুয়ানকে ওর সাহায্যের জন্য ডাকে, আর না চাইতেও জুয়ানকে বারবার নেন্সির কাছে ফিরে আসতে হয়। বাধ্য হয়ে জুয়ান বলে, আমি কিছুটা সময়ের জন্যই এই জগতে আছি, তাই আমি তোমাকে কষ্ট দিতে চাই না। এইসবের মাঝেই হঠাৎ ওখানে লুচান আসে। লুচানকে দেখে জুয়ান একটু আপসেট হয়ে যায়। প্রথমে তো ও লুচানকে ঘরে ঢুকতেই দেয় না, তবে নেন্সি বুঝিয়ে বলে লুচানের থাকার জায়গা নেই, যে কারণে কিছুটা সময় ও এখানেই থাকবে। এরপর আবারও নেন্সিকে ফিরে পেয়ে জুয়ান তো ওকে কিস করে। এমনকি রাতে ঘুমানোর সময় জুয়ান নেন্সির কাছে এসে একসাথে ঘুমোবে বলে, কারণ লুচান নাকি খুব জোরে নাক ডাকছে। এই শুনে নেন্সি জুয়ানকে সাথে নিয়ে ঘুমিয়ে পড়ে। পরের দিন নেন্সি দেখে জুয়ান লুচানের জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে। যদিও জুয়ানের লুচানকে প্রথম থেকেই অপছন্দ, তবুও বাধ্য হয়ে গার্লফ্রেন্ডের বস বলে ওকে এটা করতে হচ্ছে। এরপর নেন্সি জুয়ানকে নিয়ে উইকেন্ডে ওর বাবার কবরে প্রে করতে যাবে। এর জন্য ওকে ওর সাথে যেতে বলে। পরে কোম্পানির একটা মিটিং এ জানা যায় নেন্সির লেখা নোবেলের রেসপন্স সাধারণ মানুষের কাছে অনেক ভালো পাওয়া যাচ্ছে, এমনকি এতে তাদের কোম্পানিও অনেক নাম হবে। খবরটা লুচেন কিনকে বললে কিনেরও এতে অনেক ভালো লাগে। এরপর লুচেন কিনকে নিয়ে বাইরে স্কেটিং করতে যায়। পুরনো দিনকে মনে করে ওরা একসাথে একটা সুন্দর মুহূর্ত কাটায়। এদিকে কোম্পানিতে নেন্সির নোবেলের সাকসেসের জন্য সবাই একসাথে মিলে পার্টি করে, যা দূর থেকে ছবিতে কিন দেখে অনেক হ্যাপি ছিল। তো পরের দিন নেন্সি ওর মা সাথে জুয়ান বাবার কবরে প্রে করতে যায়, যেখানে নেন্সি মাকে ওদের রিলেশনশিপের বিষয়টা জানালে মা তো এতে অনেক হ্যাপি ছিল। তবে মা জুয়ানকে যখন ওর ফিউচার প্ল্যানিং সম্বন্ধে জিজ্ঞেস করে তখন জুয়ান কোনো উত্তর দিতে পারে না। এতে মা একটু আপসেট হয়ে যায়। যদিও নেন্সি জুয়ানকে বলে ও পরে মাকে ঠিক মানিয়ে নেবে। এদিকে জুয়ান স্বপ্নে নেন্সির সৎ ভাইকে দেখে, যে কিনা মনে মনে নেন্সিকে পছন্দ করত। এরকম স্বপ্ন দেখে জুয়ান ভাবে, তাহলে কি উইশিং গড আমাকে নেন্সির এই স্বপ্ন পূরণের জন্য এখানে পাঠিয়েছে। পরে জুয়ান নেন্সিকে ওর নোবেলের সাকসেসের জন্য একটা জায়গায় ডিনারে ডাকে, যেখানে নেন্সি আগুন দেখে প্রচন্ডভাবে প্যানিক করতে থাকে। জুয়ান কোনোভাবে নেন্সিকে সামলে ওখান থেকে নিয়ে আসে। এরপর নেন্সি জুয়ানকে ওর বাবা এবং ভাইয়ের ঘটনাগুলো বলতে থাকে, যে ওর ভাই পড়াশোনায় খুব ভালো ছিল, এমনকি ও তো ওর ভাইকে চোখে হারাতো। তবে ভাইয়ের যে ওর প্রতি ফিলিংস আছে এটা নেন্সি কখনো বুঝতে পারেনি। একদিন বাবা কাজের জায়গায় থাকাকালীন আসতে দেরি হচ্ছে দেখে ওর ভাই ওখানে যায়। আমি সবসময় বাবার সাথেই থাকতাম, আর সেদিন ল্যাবে আগুন লেগে যাওয়ায় ভাই আমাকে ও বাবাকে বাঁচাতে গিয়ে শেষে বাবা সমেত নিজেই আগুনে পুড়ে মারা যায়। পুরো ঘটনা আমার চোখের সামনে ঘটে। আর পরে ডাক্তার বলেছিল আমার এই অসুস্থতা ঠিক করতে পারে একমাত্র আমার বাবা ও ভাই, তবে তারা তো আর এই পৃথিবীতে নেই। এই শুনে জুয়ান বলে, আমি আছি আর আমি তোমার জন্য সবকিছু করতে রাজি। এরপর জুয়ান নেন্সির মায়ের সাথে কথা বলতে চায়,
কারণ সে বুঝেছিল মা ওই দিনের কথায় ওর উপর রেগে রয়েছে। মা জুয়ানকে বিষয়টা বুঝিয়ে বললে জুয়ান নিজের ব্যাপারে সব সত্যিটা, যে ও এই দুনিয়ার মানুষই নয়, ও নেনজির লেখা গল্পের একটা ক্যারেক্টার, এটা মাকে বলে দেয়। মা প্রথমে জুয়ানের কথা বিশ্বাস না করলে জুয়ান তার শক্তি দেখায়, আরও বলে আপনি চিন্তা করবেন না, নেনজিকে সুস্থ করাই আমার লক্ষ্য, যে কারণে আমি হয়তো আরো একবার এই দুনিয়ায় আসতে পেরেছি। এরপর অফিসের লুচান নেনজিকে মেন অথরের পোস্টে হায়ার করবে বলে জানায়। তবে নেনজি অনেক বেশি হ্যাপি হলেও বর্তমানে লুচানের কোনো অ্যাসিস্ট্যান্ট নেই বলে ওকে এই দায়িত্ব পালন করতে হবে, এমনটা লুচানি ওকে বলে দেয়। নেনজি এরপর কিনের সাথে তার অথার হওয়ার আনন্দটা সেলিব্রেট করে, এমনকি লুচান যে একা কোম্পানি সামলাতে পারছে না এই বিষয়টাও ও কিনকে জানায়। পরবর্তী সময় দেখা যায় ঠিক যেভাবে একসময় লুচান কোম্পানিতে এসেছিল আর কিন ওর ইন্টারভিউ নিয়েছিল, আজ ঠিক উল্টোটা। কিন এসেছে লুচানের অ্যাসিস্ট্যান্টের ইন্টারভিউ দিতে, আর তার ইন্টারভিউ নেয় নেনজি। নেনজি কিনকে অফিসে দেখে অনেক হ্যাপি হয়ে যায়। প্রথমে তো অফিসে কিনকে দেখে লুচান একটু অবাক হয়, ও ওকে নিজের কাজ করতে বলে। তবে কিন সিদ্ধান্ত নিয়েছিল এরপর থেকে ও আর কখনো লুচানকে একা ছাড়বে না, যে কারণে ওর অ্যাসিস্ট্যান্টের কাজ করতে শুরু করে দেয়। এদিকে নেনজি বাড়ি ফিরে দেখে জুয়ান ওর সৎ ভাইয়ের মতো হাই স্কুল ড্রেস পরে ঘরে রয়েছে। জুয়ান নেনজিকে বলে উইশিং গড হয়তো আমাকে তোমার এই অসুস্থতা ঠিক করানোর জন্যই আবারও এই দুনিয়ায় পাঠিয়েছে, তাই আমি ঠিক করেছি তোমার পুরনো সব স্মৃতি এক এক করে মনে করানোর চেষ্টা করব, যে কারণে ওরা দুজন আবারও নেনজির স্কুল জীবনে ফিরে যায়, যেমনটা একসময় ও সৎ ভাইয়ের সাথে কাটিয়েছিল। সেই মুহূর্তগুলোকে তৈরি করার চেষ্টা করে। একটা মুহূর্ত আসে, জুয়ান নেনজিকে বলে তোমার সৎ ভাইও তোমাকে অনেক ভালোবাসতো, যে কারণে ও নিজের প্রাণ দিয়ে তোমাকে বাঁচিয়ে রাখলো, আর ও যেখানেই আছে তোমাকে এইভাবে অসুস্থ দেখে ভালো থাকবে না। আর এই কথা বলতে না বলতেই জুয়ান একটা ফায়ারওয়ার্কস জ্বালায়। তবে এবার দেখা যায় নেনজি আগুন দেখে আর ভয় পাচ্ছে না, অর্থাৎ জুয়ান ওকে ঠিক করে দিয়েছে। এই বলে জুয়ান নেনজিকে কিস করলে উইশিং গড আবারও জুয়ানকে ফেয়ারিল্যান্ডে ডেকে নেয়। উইশিং গড জুয়ানের সাথে দেখা করে বলে 10 বছর আগে একটা বাচ্চা ছেলের সাথে আমার পরিচয় হয়, যে এই ফাউন্টেনটে কয়েন ফেলে নিজের জন্য কিছু চায় না, বরং তার ভালোবাসার মানুষকে রক্ষা করার উইশ চেয়ে ওখান থেকে চলে যায়। বাচ্চাটা তো তার উইশ চেয়ে চলে গেছিল, তবে ফেসে গেছিলাম আমি, কারণ ওই বাচ্চাটা নেনজির সৎ ভাই ছিল, আর সে নেনজিকে বাঁচাতে গিয়ে নিজের প্রাণ দিয়ে দেওয়ায় আমি বাধ্য হই তোমাকে নেনজির লাইফে আনতে। আর আজ তুমি নিজেকে যেভাবে নেনজির সামনে এনে দাঁড় করিয়েছো, এটা নেনজির কল্পনা নয়, বরং এটা ওর সৎ ভাইয়ের কল্পনা, যা ওর সৎ ভাই অনেক আগে থেকেই রচনা করে এসেছিল। অর্থাৎ নেনজির লেখা ওই নোবেল জুয়ানের ক্যারেক্টারটা আসলে নেনজি তৈরি নয়, এটা ছিল ওর সৎ ভাইয়ের। এরপর উইশিং গড নেনজিকে আর কষ্ট দিতে চায় না, ফলে শেষ পর্যন্ত ও জুয়ানকে একজন মানুষ রূপে আবারও পৃথিবীতে পাঠিয়ে দেয়, যার কোনো শক্তি ছিল না। তো একদিন লুচানের বাবা ওদের অফিসে আসে, যে কিনা নিজের ভুল বুঝতে পেরে কিনের কাছে ক্ষমা চায় আর তাদের আগামী জীবনের জন্য শুভেচ্ছা জানায়। বাবা মেনে গেছে দেখে ওরা দুজনেই অনেক হ্যাপি ছিল। অন্যদিকে জুয়ানের বিষয়টা মা জানতে পেরে নেনজি ও জুয়ানের বিয়ে দেবে বলে ঠিক করে। দেখতে দেখতে সময় এগোতে থাকে। একদিকে তো কিন লুচানের জন্য আবারও তার আগের বাড়িটা কিনে লুচানকে ওখানে নিয়ে আসে আর ওকে রিং পরাতে বলে নিজেই বিয়ের জন্য প্রপোজ করে। আর অন্যদিকে জুয়ান আর নেনজি বিয়েতে কোম্পানির সবাই, এমনকি নেনজির মা এবং আমাদের নায়ক নায়িকা একসাথে অনেক এনজয় করে। সাথে ওরা দুজন তাদের দেখা হওয়ার প্রথম দিন থেকে শুরু করে আজ অব্দি ভালো খারাপ সব মুহূর্তগুলো মনে করে অনেক হ্যাপি ছিল। যদিও বিয়ে হয়ে যাওয়ার পর নেনজি ও জুয়ান ঘরের মধ্যে এমন ভাবে বসে থাকে যেন ওরা একে অপরকে কেউ চেনে না। তবে আমাদের নেনজি কোনো কিছু না বলেই জুয়ানকে কিস করে ফেলে। এরপর নেনজির লেখা নোবেল মিস্টার ব্যাট পাবলিশ হলে চোখের নিমেষেই নোবেলের সব কপি বিক্রি হয়ে যায়। নেনজি এখন সবার মাঝে অনেক পপুলার হয়ে গেছে। সময় এগোনোর সাথে সাথে আমাদের গল্পের দুই জুটি সুন্দর ফুটফুটে দুটো মেয়ে হয়।
আর এরকমই একদিন নেন্সি, জুয়ান ও তার মেয়েদের নিয়ে ফাউন্টেনের কাছে ছিল। তখন নেন্সি বলে, এখান থেকেই আমাদের গল্পটা শুরু হয়েছিল আর আজ গল্পটা এখানেই শেষ হলো। এরপর আমরা দেখি নেন্সিকে, যে সবাইকে নিজের লেখা নোবেলের কপিতে সাইন করে দিচ্ছে। আর এতক্ষণ আমরা যে নেন্সির গল্প দেখলাম সেটা আসলে নেন্সির লেখা একটা নোবেলের অংশ, অর্থাৎ পুরো ঘটনাটাই ছিল একটা নোবেল। আর নেন্সিকে রিপোর্টাররা যখন এই নোবেলের বাস্তবিকতার কথা জিজ্ঞেস করে তখন নেন্সি বলে, বাস্তবে এমন কিছু হওয়া সম্ভব নয়, তবে আমার জীবনে ভালোবাসার মানুষটা আমি অনেক আগে পেয়েছি, যে আমার খুব ভালো বন্ধু এবং বর্তমানে আমার হাজবেন্ড। দেখা যায় জুয়ানকে, যে কিনা একজন প্রফেসর। বর্তমান সময় সে নেন্সির হাজবেন্ড, আর সে নেন্সিকে ভালোবেসে সবার সামনে কিস করে বলে, তুমি কি আমাকে মিস করছিলে ডার্লিং? আর এই হ্যাপি মোমেন্টের সাথে গল্পটাও এখানে শেষ হয়ে যায়। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক শেয়ার করো, আর যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, বাই।